আমরা যাচ্ছি আমাদের গ্রামের পাশে একটা নতুন শ্যালোদের ডিপ শ্যালো, সেখানে আমরা গোসল করবো। আমরা তিনজন মিলে দেখি কত মজা করতে পারি। আমরা তিনজন মিলে লেটস গো। বাড়ি থেকে বের হয়ে সবাই লুঙ্গি মুঙ্গি ফুদে একবার প্রস্তুতি নিয়ে সবাই ফ্রেন্ড মিলে আমরা যাইতেছি ওই ডিপ ঘরের কাছে, যেখানে আমরা গোসল করব। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এবং অনেক হাঁটা লাগবে সেখানে যাওয়ার জন্য। আমরা সেই জন্য হাঁটতেছি, মন খুলে সবাই আনন্দ করতেছি, যার সাথে অনেক কথা বলতেছি। আস্তে আস্তে দেখি একটা পোল, বাঁশের পোল, এখানকার গ্রামের মানুষ পারার জন্য সুন্দর একটা পোল দিয়েছে। এই পোল আমরা ড্যাং ড্যাং করে পার হয়ে গেলাম। সেই পোলটা দেখতে পাচ্ছেন আপনারা, পোলটা কত ভয়ানক, জায়গায় জায়গায় ফাটা ছিল। যতই ভয় পাই না কেন আমি সবার আগে চলে গেলাম এবং আমার পিছনে আছে দুই বান্দর ধীরে ধীরে একটা একটা পার হচ্ছে, আবার নতুন ভাবে দেখতে পোস্ট নিতেছে। হাঁটতে হাঁটতে আমরা অলরেডি গোসল করার স্থানে এসে গেলাম। এসে দেখি এখানে শ্যালো বন্ধ। তো আমরা ধীরে ধীরে হেঁটে শ্যালোর ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি যে একই রুমের ভিতরে দেখি কেউ নেই। আমরা বাদে দেখি এখানে কেউ নেই, একদম ফাঁকা। শ্যালোলা গেল কোথায়? আমাদের গামছাগুলো সেই টিনের বেড়ার সাথে রেখে দিলাম এবং পরবর্তী সিদ্ধান্ত সবাই আলাপ আলোচনা করতেছি যে কি করব। সেই জন্য আমার চাচাতো ভাইকে সব ওকেই পাঠিয়ে দিলাম। বললাম যে তুই পানি ভরে শ্যালোটা চালানোর ব্যবস্থা করে, আমরা তো কোনোদিন চালাইনি। তো চেষ্টা করতেছে, ধীরে ধীরে মনে হয় চেষ্টা করতেছে। ও জানে যে কীভাবে শ্যালোটা চালাতে হয়। সেজন্য আগে দেখতেছি ও একটা মগ নিয়ে, আমাদের গোসল করার মগ যেটা আমরা নিয়ে গেছিলাম ওটাতে ভরতেছে। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম এবং বলতেছি যে দে তুই মগটা আমাকে দে, আমি তুলে দিই, তুই পাইপের ভিতরে দিয়ে দে। সেই জন্য আমি দিচ্ছি আর ও পাইপের ভিতরে দিচ্ছে, চালানোর চেষ্টা। আবার দেখি আরেকজন আমার দেখে জুবাইরও দেখলাম আসতেছে। ও আর একটা মগ চাইতেছে, ও চিলের মুডে আছে। এদিকে প্রকৃতি সুন্দর একটা ভিউর মাঝে গোসল করার যে মজাটা, সেটার জন্য অপেক্ষা করতেছি। আমরা অনেকের চেষ্টা করতেছি এবং আমাদের সাথে 2-3টা বাচ্চাও আনছি যারা আমাদের সাথে গোসল করার ইচ্ছা পোষণ করলো, ওদের নিয়ে আসলাম। এসে কী করবো, অনেকক্ষণ চেষ্টা করার, পানি দিচ্ছি কোনো মধ্যেই পাইপটা ভরতেছে না। অনেকক্ষণ পানি দেওয়ার পর আমার তো তর সইতেইছে না, সেই জন্য অনেকক্ষণ পানি দেওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি চলে যাব এবং সেখান থেকে উঠে এলে দেখলাম যে শ্যালো ঘরের ভিতরে কী কী আছে একটু ঘুরে দেখি। সেই শ্যালো ঘরটা আমি ঘুরে দেখতেছি, দেখলাম শ্যালোটা, বোটটা, এগুলো সব আমি দেখতেছি যে কী দিয়ে কী চালু করতে হবে। আমি তো সেই জন্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রোদ, তাই জন্য আমার মুখটা ঢেকে দিয়েছিলাম গেঞ্জি দিয়ে। এবং ওদেরকেও অনেকক্ষণ বলতেছি যে কি ব্যাপার, তোদের হলো নাকি? ওদের পুরো হয় নাই।